আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি অনেক ভালো লাগবে। তো প্রথমেই চাপিয়ে দিয়েছি কুকারে আমি কিন্তু 4টে ডিম আর একটু লম্বা লম্বা করে কাটা আলু কিন্তু আমি এখানে সিদ্ধ করতে দিয়ে দেব। যেহেতু এটা দেশি ডিম ছিল তার জন্য 2টো সিটি দিয়েছি। নর্মাল এমনি ডিম হলে একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর ডিমের খোসাগুলো কিন্তু আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে শিলনোড়ায় বেটে নেব অল্প পরিমাণের মতন হলুদ এবং কালো যে সর্ষে সেগুলো মিশানো একসাথে। আর নিয়ে নিয়েছি অর্ধেকটার মতন তেজপাতা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 1 চামচের মতন নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো। এগুলো সব উপকরণগুলো ভালোভাবে কিন্তু আমি বেটে নিচ্ছি। দেখো খুব মিহিভাবে কিন্তু আমি বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারো। এরপর একটা বাটিতে আমি সব মিশ্রণগুলো কিন্তু তুলে নিচ্ছি। কড়াইতে অল্প পরিমাণে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি লবণ। এরপর দুটো ডিম করে আমি কিন্তু ভালোভাবে ভেজে নেব। আর ডিম কিন্তু অল্প করে তেল দিয়ে ভাজলেই কিন্তু ভালো হবে, কারণ গোটা ডিম ফেটে যায়, সেই জন্য তেল ছিটকে যায়, সেই জন্য আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। সেই কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি। সবগুলো আলুর টুকরো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। যেহেতু এটা সেদ্ধ করা ছিল তাই একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিতে হবে। একটু লাল লালভাবে ভাজা হয়ে গেলে সবগুলো আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কড়াইটা একটু তেতে গিয়েছিল, সেই জন্য কড়াইতে পরিমাণ মতন তেল আর দিয়ে দিয়েছি মাঝখান থেকে চিড়ে রাখা তেজপাতা আর কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা সব 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি টমেটো। ভালোভাবে টমেটোটা একটু নরম হয়ে এলে দিয়ে দিয়েছি বেটে রাখা সর্ষে। এরপর এর ওপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে কোনো কিছুই অ্যাড করতে হবে না, ঘরে থাকা কিছু মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে তেল যখন বেরিয়ে আসবে তখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ডিমগুলো। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নেব। এখানে কষাটার কাছেই কিন্তু রান্নার কাছে গড়া। কষিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে। একটু পরিমাণে জল থাকলে কিন্তু হবে না, এই রকম শুকনো শুকনো কিন্তু করে নিতে হবে। এর পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর খুব তাড়াতাড়ি এটা রান্না করা যায়। দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। গ্যাসের ওভেনটা কমিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমরা গরম ভাতের সঙ্গে অবশ্যই এটা ট্রাই করো।